এই কলির মানুষদের উদ্ধার করবার জন্য ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হলো। কিন্তু মাইরা এইবার একটু আমি বলবো, মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন কেমন? পৃথিবীতে লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত, বাবা ভক্তের অভাব নাই, লাখ লাখ কোটি কোটি ভক্ত আছে, কিন্তু এত ভক্ত থাকা সত্ত্বেও কৃষ্ণ গৌর হয়েছিল শুধুমাত্র একজনের ডাকে, শেখে শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। একজনের ডাকে কিন্তু শুধু এসেছিল, পৃথিবীতে লাখ ভক্ত কোটি ভক্ত থাকলেও একজনের ডাকে এসেছিল। কিন্তু মাইরা এই জায়গাটাই জানতে হবে, শান্তিপুরে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই, যিনি আমার চৈতন্য মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে এক দুদিনের বড় নয়, 52 বছরের বড়। তাহলে সেই মানুষটা যার কলিযুগের নাম হলো কমলাক্ষ। ছোটবেলার নাম হচ্ছে কমলাক্ষ, বড় হতে দীক্ষা নেবার পরে নাম হয়েছিল অদ্বৈত আচার্য। কিন্তু মাইরা এই জায়গাটা আমাদের জানার বিষয়, এত ভক্ত থাকা সত্ত্বেও যিনি মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, 12 বৎসর তুলসী ভাসিয়ে কৃষ্ণকে কলিকালে গৌর করে এনেছেন। কেন? তাহলে আগে জানতে হবে মা, ওই মানুষটার ভিতরে কতটা পাওয়ার ছিল, তাই না? যার জন্য জগতে এত ভক্ত থাকা সত্ত্বেও ওই একজনেরই ডাকে আসতে হলো। 12 বৎসর মানে এক যুগ তুলসী ভাসিয়েছিল, 12 বৎসর মানে এক যুগ তুলসী ভাসিয়ে কৃষ্ণকে গৌর করে এনেছিল। তাহলে আজকের আমরা জানবো সেই মানুষটার মধ্যে যে পাওয়ারটা ছিল, সে মানুষটা কি করে অত পাওয়ারটা পেল, যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। অমাইরা বলো তো দেখি, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? শিব ঠাকুর। বাহ, শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। মনে রেখো মাইরা, ভক্তি জীবনে যারা আমরা পদার্পণ করেছি, ভক্তি জগতেও যারা আমরা নেমেছি, পরম বৈষ্ণব আমাদের মতো কোনো সাজা বৈষ্ণব নয়, ভগবানের আখ্যাতে তিনি ত্রিলোকের পরম বৈষ্ণব, মানে ত্রিজগতের সবথেকে বড় বৈষ্ণব। এটা কোনো মানুষ আখ্যা দেয়নি, ভগবান আখ্যা দিয়েছে। কেন? কারণ এনার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন জানো? ওই একজনই দেবতা মৃত্যুকে জয় করেছিল। পৃথিবীতে যত যত দেবদেবী আছে সবাইকে মরতে হয়েছে, এমনকি আমার ভগবান কৃষ্ণকে দেহত্যাগ করতে হলো। ভাগবত বলছে, এটা মৌমিতা বলছে না, 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে তাকে দেহত্যাগ করতে হলো। তাহলে কৃষ্ণকে দেহত্যাগ করতে হয়েছিল শুধু একজন, যিনি হলেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। সত্য যুগে মরণ হয়নি, ত্রেতা যুগে মরণ হয়নি, দ্বাপর যুগে মরণ হয়নি, শুধু কলি যুগে রূপটা পরিবর্তন করে নাভাদেবীর গর্ভে জন্ম নিল কমলাক্ষ। তাহলে ওই জন্য 3টে যুগে মৃত্যুকে জয় করেছিল বলে ওনারই নাম হলো মৃত্যুঞ্জয়। আর আমরা বৈষ্ণব ধর্ম অবলম্বন যারা করছি, বাবা সামনেই আসছে শ্রাবণ মাস, চাতুর্মাস ব্রতের মাস। 4টে মাস আমাদের অনেক কিছু নিয়ম আছে, এই চাতুর্মাস ব্রত পালন করতে হয়। শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস। বহু ভক্তরা দামোদর ব্রতের মাসটা শুধু পালন করে, কার্তিক ব্রতের মাস। কিন্তু বহু বহু ভক্তরা এই সামনের মাস থেকে, শ্রাবণ মাস থেকে একেবারে কার্তিক মাস, দামোদর ব্রতের মাস পর্যন্ত পালন করবে। কেন? এই 4টে মাস হচ্ছে বাবা খুব ভজন সাধনের মাস। যেমন ভগবান 3টে মাসকে ডিসকাউন্ট দিয়েছে, যেমন বৈশাখ মাস, মাঘ মাস আর নিয়ম সেবা দামোদর ব্রতের মাস। যদি কেউ সারা বছর আমিষ আহার করেন, নিরামিষ হয়তো পেতে পারেন না, অনেকে আছে বাবা এমন ভক্ত পাচ্ছেন না নিরামিষ খেতে, কিন্তু চরণ ধরে বলে যাই অন্তত চেষ্টা করবেন এই 3টে মাস বিশেষ করে নিরামিষ আহার করতে, বৈশাখ মাস, মাঘ মাস আর নিয়ম সেবা কার্তিক ব্রতের মাস। আর আমরা বৈষ্ণব পদ অবলম্বন যারা করেছি সামনের মাস, এই সামনের মাসটা বাবা আবার একটা বিশাল মাহাত্ম্য আছে। আমার এই পরম বৈষ্ণব বাবা ভোলানাথের মাস, জানো তো? বহু বহু ভক্তরা এই মাসটা একটা মাসে হয়তো নিরামিষ আহার করে। চেষ্টা করবেন সামনের মাসে 4টে সোমবার, 4টেই পড়বে মাসে, হিসাব করে দেখবেন এই 4টে সোমবার অবশ্যই আমার পরম বৈষ্ণব ভোলানাথের কৃপা পাবার জন্য আমার ভোলানাথের ব্রত অবশ্যই পালন করবেন। কেন জানেন?
অনেকে বলে বাবা শিবরাত্রি ব্রত করে, কেন করে? বলে স্বামীর মঙ্গলের জন্য। ভুল কথা, স্বামীর মঙ্গল টঙ্গল নয়, ওইটা যে শুধু নারীদের ব্রত এটা ভুল কথা, পুরুষদেরও ব্রত সবার। কারণ ভোলানাথের ব্রত এই জন্য পালন করা হয়, তিনি হলেন ভগবানের খুব প্রিয়। আর ভোলানাথের কৃপা পেলে তারপরই ভগবানের কৃপা পাওয়া যায়, কারণ তিনি হচ্ছে কৃষ্ণ ভক্ত। আগে জানতে হবে মা, ভগবান নিজেই বলেছে আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। তাহলে শিবরাত্রি ব্রত এই জন্য পালন করা হয়, এই যে শ্রাবণ মাসের ব্রত যারা পালন করবেন এই জন্য পালন করবেন যাতে আমার কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মনে রাখবে মায়েরা, সরাসরি কোনোদিন ভগবানের চরণে যাওয়া যায় না, আগে ভক্ত চরণ ধরতে হবে। আর যত ভক্ত চরণ আশ্রয় করবে তত তাড়াতাড়ি তোমার গৌর গোবিন্দ কৃপা হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। ওই জন্য বলছে বাবা সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোবা মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। তাহলে সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো। আর বৈষ্ণব সঙ্গ করতে গেলে বাবা ভোলানাথের ব্রত অবশ্যই পালন করবে। তো যারা যারা সামনের ব্রত পালন করবেন, শ্রাবণ মাসের ব্রত যদি নাও পারেন, চেষ্টা করবেন মা ওই সোমবার কটা একটু নিরামিষ আহার সেবা করতে। আর যারা সেই সারাদিন চলে যাবার পরে দুপুরবেলা অনেকে আবার হব্বুসি পালন করবে, মানে বোঝেন তো হব্বুসি পালন মানে বোঝেন, আতপ চাল একটু ঘি দিয়ে ডাল দিয়ে একটু প্রসাদ খেতে হয়। অনেকে সারাদিন থেকে ওই একবারই আহার করবে সোমবারটা। চেষ্টা করবেন অন্তত ভগবানের কৃপা পাওয়ার জন্য পরম বৈষ্ণবের চরণ আশ্রয় করতে। আর এই পৃথিবীতে যে বৈষ্ণবের চরণ আশ্রয় পাবে অবশ্যই তার গৌর গোবিন্দ কৃপা হয়ে যাবে। তাহলে সেই বাবা ভোলানাথের একটা নাম হলো মৃত্যুঞ্জয়, যেটা ভগবান করে দেখাতে পারিনি সেটা আমার বাবা ভোলানাথ করে দেখিয়েছে। তাহলে মায়েরা ভক্তের পাওয়ারটা কত ভগবানের থেকে বেশি নয়? হ্যাঁ, কারণ ভক্ত মনে করলে বাবা ভগবানকে চোখ রাঙাতে পারে, ভক্ত মনে করলে ভগবানকে শাসন করতে পারে, ভক্ত মনে করলে ভগবানকে মারতেও পারে। আবার ভক্ত যদি মনে করে ভগবানকে তার দরজায় বন্দি করে রাখতে পারে। যেমন দেখেছিল এক সপ্তাহ বলি মহারাজ রাখেনি, দরজার ধারে দারোয়ান করে ভগবানকে রেখে দিয়েছিল, বলে ভক্তের সঙ্গে চালাকি নয়। যেমন এই যে 9টা দিন জগন্নাথ মাসির বাড়িতে আছে, জানো তো, জগন্নাথ কায়দা করতে গিয়ে আমার গুন্ডিচা মাসির বাড়িতে বন্দী হলো 9টা দিন। এই পৃথিবী যতদিন থাকবে, জগন্নাথ ধাম পুরী ধামে জগন্নাথ যতদিন থাকবে, যত মহামারী হোক না কেন, কিন্তু 9টা দিন মাসির বাড়ি জগন্নাথকে যেতেই হবে। কেন? 18টা ছেলে হারিয়েছে এই গুন্ডিচা, একটা নয় দুটো নয়, 18টা ছেলে হারিয়ে পাগলিনীর মতো কেঁদে কেঁদে অন্ধ হয়ে বসেছিল। তো জগন্নাথ মন্দিরে থাকতে পারলো না, জগন্নাথ এসে একদিন ডাক দিয়েছিল মা, চমকে উঠেছিল গুন্ডিচা, চমকে উঠেছিল। কে? এই পৃথিবীতে মা বলে ডাকার তো কেউ নেই, আমার 18টা ছেলে ওই জগন্নাথ কেড়ে নিয়েছে। আর সেই 18টা ছেলের মাথা দিয়ে 18টা থাম্বা তৈরি হয়েছে, তাতে হয়েছে 18 নালা। মনে রেখো মা, জগন্নাথ দর্শন করলে হবে না। যারা পুরী ধামে গেছেন, অনেকবার হয়তো পুরী ধামে গেছেন, কিন্তু জগন্নাথ দেখবার আগে তাকে একটা জিনিস দর্শন করতে হবে, তবে জগন্নাথ দেখার ফল হয়, যেটা হলো পুরী ধামে 18 নালা। এই অনেক ভক্তরা বাবা আমরা দেখি না 18 নালা, আগে ওটাকে দেখতে হবে। কিন্তু মাইরা আপনারা হয়তো দেখতে পান না, পরে গাড়িতে করে আসেন, এখন তো পানাতে ভরপুর হয়ে গেছে, এখন আর ভালো করে দেখা যায় না। কিন্তু মাইরা এই 18টা ছেলের মাথা দেওয়া আছে ওই সেতুর উপরে। কেন? ইন্দ্রদম্ন রাজা নিজের 18টা ছেলেকে বলি দিয়ে ওই সেতু নির্মাণ করেছিল। কেন? রাজা হয়ে জগতের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য নিজ পুত্রকে বলি দিয়েছিল। আর জগন্নাথ দেখবার আগে দুটো জিনিস লক্ষ্য অবশ্যই করবেন, তবে জগন্নাথ দেখায় ফল হয়। একটা হলো 18 নালা, আর একটা হলো গরুরোজ স্তম্ভ। জগন্নাথের সামনেই আছে দেখবেন একটা বড় গরুরোজ স্তম্ভ, এখনো দেখবেন মা গিয়ে ওই জায়গাতে মহাপ্রভুর হাতের চিহ্ন আজ বর্তমান আছে। কেন?
প্রতিদিন গম্ভীরা থেকে মহাপ্রভু সন্ধ্যা আরতি দেখতে আসতো, আর প্রতিদিন ওই গরুর স্তম্ভতে হাত দিয়ে আমার সচল জগন্নাথ অচল জগন্নাথ দর্শন করি। জগন্নাথ তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওগো জগতের জগতের হে জগন্নাথ এবারে আমায় কৃপা আমায় কৃপা কৃপা তাই সেই 18টা ছেলে হারিয়ে গুন্ডিচা আমাকে দিয়েছিল। জগন্নাথ মন্দিরে কাঠ হয়ে থাকতে পারলো না, অচল হয়ে থাকতে পারলো না, ছুটে এলো ওই গুন্ডিচা মার ঘরে। যেই না মা বলে ডেকেছে, সর্বঙ্গে জগন্নাথের হাত বুলাচ্ছে। কে তুই? আমার তো একটাও ছেলে মা বলে ডাকার নেই, সত্যি করে বল তুই কে? মা আমি তোমারই জগন্নাথ। চলে যা। কেন এসেছিস আমার কাছে? দেখতে এসেছিস আমি কত সুখে বসে আছি পুত্র হারিয়ে? মা কারোর যদি একটা ছেলে চলে যায়, আর একটা ছেলেকে কি ভালোবাসে না? পারবি পারবি আমার সন্তান হয়ে আমার কাছে থাকতে? পারবি আমার হাতের রান্না খেতে? আর আপনারা জানেন মা মায়ের পরেই মাসিরই জায়গা এই জগতে। মায়ের মতো করে একজনই ভালোবাসে, সেটা হলো মাসি। জগন্নাথ সেই দিন গুন্ডিচা মাসিকে ধরে বলেছিল, আজকে থেকে তুমি হবে আমার মায়ের পরের জায়গা মাসি। কথা দিলাম মা, পৃথিবী যতদিন থাকবে, আমি যতদিন এই জগন্নাথ ধামে থাকবো, এই পুরী ধামে থাকবো, শ্রীক্ষেত্রে থাকবো, আমি 9টা দিন, পৃথিবী লয় প্রলয় হয়ে গেলেও আমি 9টা দিন তোমার কোলে বসে তোমার হাতের রান্না আমি নিজে মুখে সেবা করব। জগন্নাথকে ধরে বলেছিল, জগন্নাথ তুই আসবি? আসবো মাসি, আমি কথা দিলাম এই পৃথিবী যতদিন থাকবে আমি তোমার কাছে 9টা দিন, কেউ আমায় ধরে রাখতে পারবে না। আমি আমার 9টা দিন আমার গন্তব্যস্থল থেকে আমি তোমার কাছে তোমার হাতের রান্না আমি 9টা দিন সেবা করব। আজও সেই কথা জগন্নাথ রেখেছে। আজও ভক্তরা এখনো নিয়ম পালন করে। আমার জগন্নাথ ভক্তের ডাকে মাসির বাড়ি চলে যায়। তাহলে লক্ষ্য করেন, ভক্তই একমাত্র পারে ভগবানকে জব্দে ফেলে দিতে, আর অন্য কেউ পারবে না। যার জন্য 9টা দিন পরে থাকতে হলো নিজের মন্দির ছেড়ে আমার গুন্ডিচা মাসির ঘরে। ঠিক তদ্রূপ 12 বৎসর তুলসী ভাসিয়ে আমার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কৃষ্ণকে গৌর করে টেনে আনলো, শুধু নিজের জন্য নয়, কলির মানুষদের উদ্ধার করবে বলে। তো আজকে লক্ষ্য করে দেখেন, এই যে পরম বৈষ্ণব বাবা ভোলানাথ 3টে যুগে শিব হলো, কিন্তু কলি যুগে শিব নয়। কেন নয় মাইরা? এই জায়গাটা একটু বিচার করে দেখেছেন? বাবা ভোলানাথ 3টে যুগে শিব হলো, কলিযুগে কি এমন ঘটনা ঘটলো যে বাবা কলিযুগে আসতে পারছে না, একেবারে অদ্বৈত আচার্য গোসাই হলো? তার একটাই মাত্র কারণ, পরম বৈষ্ণব একটা অপরাধ করে ফেলেছিল। সেই অপরাধটা কবে করেছিল জানো? মহাভারতে যুধিষ্ঠির রাজস্বাই যজ্ঞে। এই জায়গাটা মাইরা খুব মন দিয়ে শুনবেন, কেমন? আপনাদের বোঝার মতো কথা, জীব শিক্ষার জন্য এই লীলাগুলো, এই রামায়ণ মহাভারত, এগুলো সবটাই বাবা জীব শিক্ষা, জীবের চেতনা। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বাই যজ্ঞ। যেমন ধরুন আমার কমিটি দাদা ভাইরা এই যে কীর্তনের আয়োজনটা করেছেন, বাবা একা একার দ্বারা হয়? কখনো হবে না। কেউ যদি মনে করে আমি একা একা করব, কখনো পারে না মা। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ব্যক্তিগত কীর্তনগুলো তো একা একা হয়? বলে না, অর্থ হয়তো একজন দেয়,
কিন্তু শ্রম দিতে হবে বাবা অনেক মানুষকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশীকে বলতে হবে, তবে কিন্তু একটা যজ্ঞ হবে। তো মহাভারতের রাজস্বী যজ্ঞ হচ্ছে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছে। আর যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছ, আচ্ছা তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান আমার হেসে বলে উঠলে জানো দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার জন্য আলাদা করে দুটো কাজ ফেলে রেখেছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছ আর তুমি তোমার জন্য দুটো কাজ? ঠিক আছে বলো তো কৃষ্ণ কি কি কাজ দিয়েছ? বলে জানো দাদা, আমার প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে অনুভব করবেন মা, একটা কথা স্মরণে রাখবেন, যার হৃদয়টা কৃষ্ণ নামে না জ্বলে, যার নয়নে কৃষ্ণ নামে বাড়ি না ছড়ে, তার মনুষ্য জন্মগ্রহণ করাটাই বৃথা। দেখবেন বাবা হেসে কীর্তন শোনার শ্রোতা অনেক পাওয়া, লাখ লাখ পাওয়া যায়, কোটি কোটি পাওয়া যায়, কিন্তু একবারে কৃষ্ণ নামে যার হৃদয় ডোলে এইরকম ভক্ত জগতে বড় দুর্লভ। ভগবান বলছে জানো আমি দুটো কাজ নিয়েছি, প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে আমি কৃষ্ণ দয়াময় নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। ছটকে উঠেছে অসম্ভব, কৃষ্ণ এটা তুই কি বলছিস? কে কোন জাতের মানুষ আসবে জাতির ঠিক নেই, কে নিচু জাত, কে উঁচু জাত, কে ব্রাহ্মণ, কে বৈষ্ণব, কে কোন জাত আসবে, তুই সবার পা ধোয়াবি? ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল জানো দাদা, বৈষ্ণবের কোনো জাত হয় না, মনে রাখবে মা, বৈষ্ণবের কোনো জাত হয় না। আমি উঁচু জাত বলে আমি বৈষ্ণব হব না, বৈষ্ণব একটা ধর্ম, সেটা আপনি হতে পারেন আমিও হতে পারি। ত্রিনাদপি শুনেছি না তরুণীব সহিষ্ণু অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। যার হৃদয় ঘাসের থেকে আরো নরম, যার হৃদয়ে কোনো লোভ লালসা কামনা বাসনা নেই, হাজার কটু কথা বলবেন মুখের উপরে জোর গলায় একটা কথা বলবে না, যার হৃদয়টা সদাই কৃষ্ণ নামে কাঁদে, মনে রাখবেন তাহলে তুমি বৈষ্ণব হবার কিছুটা অর্জন করেছো মাত্র। তো ভগবান কৃষ্ণ বলছে আমি সবার পা ধোবাবো। আচ্ছা ভাইরা এই জায়গাটা একটু ভেবে দেখেছে, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নাই, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, একটা সেকেন্ডে পৃথিবীটা ধ্বংস করতে পারে, সেই ভগবান আজকে রাজস্বী যজ্ঞে পা ধোয়ার কাজ করছে কেন? ভগবান নিজের জন্য না, আপনাদের আমাদের চৈতন্য দেবে বলে, শিক্ষা দেবে বলে। কি শিক্ষা পাচ্ছি আমরা? ভগবান জগৎকে শেখালো, ওরে কলির জি, তোদেরও দুয়ারে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব যায়, চেষ্টা করবি সবার আগে নিজের হাতে তাদের চরণ যুগলে ধৌত করতে। মনে রেখো মা, যদি কোনোদিন পান সাধুগুরু বৈষ্ণব গুরুদেব দুয়ারে চরণ ধরে বলে যায়, সবার আগে চরণ ধোয়ার ব্যবস্থাটা করো। আর যদি বছর অন্তর গুরুদেব না আসে, যে যার ঘরের বাবা মা তো আছে,
শ্বশুর শাশুড়ি তো আছে, যদি থাকে। আমি বলে যাচ্ছি না যে রোজ রোজ তাদের পা ধাওয়াও, প্রয়োজন নেই। বৎসরে, সারা বৎসরে একটা দিন চেষ্টা করো মা, এই অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে, তুমি যদি ভগবানকে ডাকতেও ভুলে যাও, ভগবান বললেন আমার থেকে যদি কেউ আমার ভক্তকে বেশি ভালোবাসে, আর বিশেষ করে ভাগবতে সুদামাকে বলে রেখেছিল, সুদামা সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো একবারও বলেনি পৃথিবীতে সব থেকে আমি বড় গুরু, না, সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে। তাই চেষ্টা করবেন মা বৎসরে একবার, যেমন ভগবানকে সিংহাসনে রেখে ভজন করছেন, বৎসরে একবার বাবা মাকেও সিংহাসনে বসিয়ে বাবা মার গলায় মালা দিয়ে নিজের হাতে চরণগুলো ধৌত করে আমরা মনুষ্য জীবনে কর্তব্য, যে মা 10 মাস 10 দিন কত কষ্ট ভোগ করে ধরে রেখেছি, বৎসরে একবার নিজের হাতে বাবা মাকে একটু যত্ন করে খাইয়ে দিও। কারণ ভগবান কৃষ্ণ রাজস্বায়ী যজ্ঞে করে শিক্ষা দিল, তোরা আমাকে দেখে সে নিজে আচরি ধর্ম জীবের শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। ও জীব হকিতে ও জীব হকিতে যে ভক্ত ছাড়া ভক্ত ছাড়া রইতে শুধু ভগবান পা ধোয়ানো না, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যারা যারা ভক্তরা প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ আড়ালে গিয়ে ওই এঁঠো পাতাগুলো নিয়ে নর্দমায় ফেলেছিল। শুধু পাতা ফেললো না, আরো একটা কাজ করেছিল। ওই ভক্তরা যখন প্রসাদ পাচ্ছে না, একটু করে প্রসাদের থালাতে প্রসাদ লেগে আছে, ভগবান আড়ালে গিয়ে যেখানে পাতাগুলো ফেলছে, এঠোগুলো গুড়িয়ে দিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির মহারাজ পিছন থেকে দেখে বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ এটা তুই কি করছিস? কে কোন জাতের মানুষ এসেছে, সবাই প্রসাদ পেয়েছে, ওদের পা ধোয়াচ্ছে সেটা মেনে নেওয়া যায়, ওদের এঁঠো পাতাগুলো ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো নিয়ে তুই ওই রকম গায়ে মারছিস কেন? বলে দাদা গো, আমি ভক্ত আমার ভালো ভালোবাসি, আমি যে ভক্ত ও ভক্ত বড় ভালো
প্রাণে ডাকার মতো ডাকে। আমি ভগবান হয়ে পৃথিবীর যেখানে থাকি না কেন, আমি কি করি জানো? আমি যে ভক্তের দানে আমি দয়াল ছুটি দাদা, এ জগতে ভক্ত যদি একবার আমার চরণে সদস্য পেয়ে দেয়, আমি তাকে নিয়ে কি করি জানো? শুধু ভক্ত ভগবান ভক্ত একা কাঁদে তা তো নয়,